पूर्वी खबर। आरजीकर के नृशंस हत्याकांड में एक जूनियर डॉक्टर की रेप और हत्या की गई थी। 3 महीने बीतने के बावजूद भी अभी तक उसे न्याय नहीं मिल पाया। इसका आंदोलन आज भी जारी है। इंडियन मेडिकल संगठन की तरफ से कल रात एक रोड शो का आयोजन किया गया, जिसमें रानीगंज के वरिष्ठ डॉक्टर जैसे कि पियाली दास गुप्ता, सुमित अग्रवाल, सिमरन दास गुप्ता, देवाशीष बनर्जी, सुब्रतो गांगुली, शुभेंदु माझी, शिवाजी सरकार, नसीमुल हक, मृणाल साहा, तन्मय मंडल, शिवव्रत राय चौधरी, शुभजीत दे, सोनाली मुखर्जी, शुभदीप मोदक समेत रानीगंज के वरिष्ठ समाज सेवी आरपी खेतान उपस्थित थे। इस मौके पर डॉक्टर माझी ने बताया कि न्याय पाक বিচার তো শুধু অভয় কেন, কেউই কোনো বিচার পাচ্ছে না। আমরা যতদিন আমার জ্ঞান হয়েছে তখন থেকে দেখে আছি সমাজটা এমন একটা জায়গার দিকে যাচ্ছে যেখানে বিচার কোথাও কেউই পাচ্ছে না। বিচারের মানে আমরা হতাশায় ভুগছি। আগামী দিনে যে কিভাবে সময়টা যাবে, এইভাবে যদি যায় তাহলে আমরা আগামী দিনের প্রজন্মকে মুখ দেখাতে পারবো না। একটু আগে আমাদের সেক্রেটারি যেটা বললেন যে আমাদের মুখ দেখাতে পারবো না। বিচার ব্যবস্থাটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, বিচার ব্যবস্থা শুধুমাত্র রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে, আমরা পরিষ্কারভাবে বলছি রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে এটা বিচার ব্যবস্থা সেই দিকেই বিচার ব্যবস্থা যায় যেদিকে রাজনৈতিক নেতারা আঙ্গুল দেখায় বা যার পয়সা আছে যে আঙ্গুল দেখায়, সেদিকে বিচার ব্যবস্থাটা যায়। এটা বিচার ব্যবস্থার একটা সময়টা আমাদের এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে, যে কারণে আমরা যদি একটা পথে না নামতাম তাহলে কিন্তু সন্দীপ ঘোষের মতো মানুষ ধরা पड़ता ना। आइए जानते हैं पियाली दास गुप्ता ने हमारे संवाददाता के माध्यम से क्या कहा। आज के 9 नवेम्बर 90 दिन বিচারহীন অভয়া, সেই জন্যই আমরা পথে নেমেছি। আবার বাধ্য হয়েছি পথে নামতে। সুপ্রিম কোর্ট বলছেন যে সিবিআই এর যা তদন্ত পথ যে গতিতে এগোচ্ছে সেটা নাকি সঠিক। তাই যদি হবে তাহলে আর কোনো অ্যারেস্ট হলো না কেন? শুধু একজন সঞ্জয় দাসকে অ্যারেস্ট করে তারা বসে আছেন, যে কিনা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে তাকে স্কেপগোট করা হয়েছে, মানে তাকে ফাঁসানো হয়েছে। এটা কি রকমের বিচার হচ্ছে, কি রকমের সঠিক পথ আমরা বুঝতে পারছি না। অভয়াকাণ্ড হয়ে গেছে 90 দিন, এরই মধ্যে আরো 17টা 18টা অভয়াকাণ্ড ঘটে গেল। আমরা কিন্তু নিশ্চুপ, আমরা জানি না তাদের বিচার কবে হবে, কিভাবে হবে। থ্রেট কালচার এবং করাপশন, এই দুটো হচ্ছে প্রধান কারণ এই ঘটনাগুলো ঘটানোর জন্য। কিন্তু সেই ব্যাপারেও আমরা একদম মুখে কুলু পেতে বসে আছি। কোন থ্রেট কালচারের এখনো অব্দি বিচার হয়েছে? কোন করাপশনের এগেইনস্টে এখনো অব্দি কোন রকম সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে? এখনো সবাই যদি এটা দেখে যে যারা এরকম করে বেশ মাথা উঁচু করে বুক ফুলিয়ে সমাজে সম্মানীয় ব্যক্তি হয়ে ঘুরে বেড়াতে পারে, তাহলে আমি নয় কেন? তাহলে দিনে দিনে সমাজের তো একটা বিরাট অবক্ষয় হবে এবং এরকম ঘটনা দিনের পর দিন ঘটতেই থাকবে। রাস্তার নামার লোক তখন কমে যাবে, কারণ সবাই এই ঘটনার মধ্যে যুক্ত। কাজে এটা আর কতদিন? এর তো একটা ইতি হওয়া দরকার। এরই মধ্যে এই থ্রেট কালচার এবং করাপশনের জন্য গত বৃহস্পতিবার ডক্টর দীপ্র ভট্টাচার্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজে উনি আত্মহত্যা করেছেন। কিন্তু ভেবে দেখবেন এটা আত্মহত্যা না হত্যা, কারণ তিনিও কিন্তু সরব হয়েছেন থ্রেট কালচার এবং করাপশনের এগেইনস্টে। তিনি যে তার শেষ চিঠিটা লিখে গেছেন তার মধ্যে কিন্তু পরতে পরতে লেখা আছে যে কিভাবে কি কষ্টের মধ্যে তারা দিন কাটান। একটা জুনিয়র ডাক্তার, তার অ্যাংজাইটি, তার ডিপ্রেশন, তার ওয়ার্কলেসনেস, তাকে সবসময় তাকে যদি বোধ করানো হয় তুমি কিছু জানো না, তুমি কেউ নয়, আমি সব, তুমি ভুল করছো, সে সঠিক পথে থাকা সত্ত্বেও তাহলে তার কনফিডেন্স লেভেলটা কোথায় গিয়ে দাঁড়ায়? সে কাজ করতে চেয়েও কাজ করতে পারছে না, তাকে বাধ্য হতে হচ্ছে এই করাপ্টেড সিস্টেমের মধ্যে ঢুকে যাওয়ার জন্য। তারা যখন পারছে না, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, তখন তারা এই পথ বেছে নিয়েছে। কাজে এটা কোনো মতে সুইসাইড বলা যায় না। এরকম আরো কত ঘটনা আগে ঘটে গেছে যেটা আমরা সুইসাইড বলে খুব অবলীলাক্রমে আমরা কাটিয়ে দিয়েছি। দেখতে গেলে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন সবই কিন্তু হত্যা। তাহলে এর বিচার ব্যবস্থা যদি প্রত্যেকটা ব্যবস্থা যদি বিচারে দ্বারা না হয় তাহলে কিন্তু সমাজে ঘুম ধরে যাবে। এ কিন্তু আমরা দাঁড় করাতে পারবো না। আজকে যে স্বাধীনতা সংগ্রামীরা যে পথ দেখিয়ে গেছেন, যে স্বপ্ন দেখে গেছেন, তাদের জীবন দিয়ে যে স্বপ্ন দেখে গেছেন, তারা আজকে আকাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো কাঁদছেন, অশ্রু ফেলছেন। তারা বেঁচে থাকলে তারা হয়তো চাইতেন না যে এই ধরনের স্বাধীনতা এই ভারতবর্ষে আসে। কাজে আমরা কিন্তু জাস্টিস করতে পারছি না অভয়ার, আমরা জাস্টিস করতে পারছি না সেই স্বাধীনতা সংগ্রামীদের যারা আমাদের এই দেশকে স্বাধীন করে মুক্ত করে দিয়ে গেছে। আমরা কিন্তু আবার করাপশন এবং থ্রেট কালচারের মধ্যে আবার কিন্তু বন্দী হয়ে যাচ্ছি।
আমাদের বিচার চাই, বিচার আনতে হবে, বিচার দিতেই হবে। পানিশমেন্ট পানিশমেন্ট পানিশমেন্ট, এটাই একমাত্র কারণ আমাদের পথে নামার। আগামীকালকে আরো আন্দোলন নামবে আপনারা? যদি বিচার না পাই আমরা নিশ্চয়ই নামবো, আমাদের নামতে হবে, বড় করে নাম আরো বড় করে নামবো। তা না হলে আমাদের সমাজ ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। পরের প্রজন্মকে আমরা কি বলবো? তারা তো আমাদের প্রশ্ন করবে, তোমরা কি করছিলে? আমরা তো ছোট ছিলাম, আমাদের তো বেশি হাতে ক্ষমতা ছিল না, তোমরা তো কথা বলতে পারতে, তোমরা তো রাস্তায় নামতে পারতে, আমরা তো সেই জায়গায় ছিলাম না। তোমরা কি করেছো আমাদের জন্য? লজ্জায় মুখ দেখাতে পারবো না। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर रानीगंज। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।